ধরেন আপনার জীবনের 70% ইনকাম অ্যামাজন থেকে আসতেছে। Yes. ওকে ওকে, সো বেসিক প্রশ্ন, অ্যামাজন প্রাইভেট লেবেলিং, অ্যামাজন এফবিএফ জিনিসটা কি আসলে, এখান থেকে শুরু করি। এবং আমি ভালো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো, কারণ আমি জীবনে কোনোদিন করিনি, আমার জীবনে কোনোদিন করিনি। এবং ইনফ্যাক্ট কিছু র্যান্ডম ভিডিও দেখা ছাড়া আমার কোনো ধারণাই নেই বিষয়টা আসলে কি। থিওরিটিক্যালি হয়তো আমি একটু জানি, বাট আসলে আমি জানি না, মানে রিয়েল লাইফ জিরো নলেজ আমার এই দুনিয়ায়। সো আপনি আসলে করেনটা কি, অ্যামাজন আপনার কেন টাকা দেয়? ওকে, সো বেসিক্যালি আমি আমার ইয়া ছিল ছোটবেলা থেকেই যে ওকে আমি আই ওয়ান্ট টু ডু ক্রিয়েট মাই ওন ব্র্যান্ড অর সামথিং লাইক দ্যাট। সো অনেকেই যখন ই কমার্স করতেছে, মানুষ কি করে, মানুষ চায়না থেকে কিনতেছে। আমার ইচ্ছাটা হচ্ছে যে ওইখানে আমার লোগো থাকে, যে আই ওন দিস প্রোডাক্ট, ইটস মাই প্রোডাক্ট, আমার ব্র্যান্ড। সো এইভাবে যখন করা শুরু করলাম, ওইটাই হচ্ছে বেসিক্যালি প্রাইভেট লেভেল। সো আমরা অ্যামাজনে যাই সেল করি, উই সেল এভরিথিং আন্ডার আওয়ার ওন ব্র্যান্ড। ওকে, সো অ্যামাজনে আমরা সেল করি, উই হ্যাভ মাল্টিপল ব্র্যান্ডস, এবং অলরেডি অনেকগুলো ব্র্যান্ড আমরা সেল করে দিছি। কিছু ব্র্যান্ড আমাদের এখনো আছে, অ্যান্ড আমরা আবার কিছু ব্র্যান্ডের জন্য কাজও করতেছি। সো অ্যামাজন আমাকে টাকা দেয়, তার কারণ হচ্ছে যে আমি অ্যামাজনে সেল করি, অ্যামাজনে প্রোডাক্ট সেল করি। সো এই জন্যই বেসিক্যালি টাকা দেয়, একদম সিম্পল ভাষায়। আমি যদি আরো সহজ করে বুঝতে চাই, আমি প্রোডাক্ট অ্যামাজনকে পাঠাবো, এরপর অ্যামাজন এটা ডিস্ট্রিবিউট করবে। ড্রপ শিপিং হইল যেখানে আমি প্রোডাক্ট টাচ করব না, অর্ডার আমার কাছে আসবে, আমি সাপ্লায়ারের কাছে অর্ডার দিব, সাপ্লায়ার ডিস্ট্রিবিউট করবে। অ্যামাজন প্রাইভেট লেভেল কি আরেকটা ক্যাটাগরি থার্ড, এই দুইটার বাইরে, নাকি অ্যামাজন এফবি এর ভিতরের কিছু এটা? এফবিএ কনসেপ্ট হচ্ছে কি, যে আপনি যখন অ্যামাজনের ওয়্যার হাউসে প্রোডাক্ট রাখবেন, ওইটাকে বলে এফবিএ, মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। সো এটা আপনার নিজের ব্র্যান্ডের হইতে পারে, নিজের ব্র্যান্ডের নাও হইতে পারে, কিন্তু প্রাইভেট লেভেলের সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে যে আমি প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে রেখেই বিক্রি করব, বাট ওই প্রোডাক্টটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড। এটাই হচ্ছে প্রাইভেট লেভেল। এবং এটা এফবিএ মেথডে করাটা বেটার এই কারণে, প্রাইম কাস্টমার যারা আছে তারা কিন্তু ফ্রি শিপিং পায়। অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট না থাকলে অ্যামাজন কিন্তু ওই প্রোডাক্টটাকে প্রাইম এলিজিবিলিটি দেয় না। সো যখন একটা প্রাইম কাস্টমার প্রোডাক্ট কিনতে যায়, ও যদি দেখে যে এটা প্রাইম প্রাইম ইয়ে আছে, ব্যাজ আছে, সো তখন মানুষ কি করবে, কিনে ফেলে, বিকজ ও জানে যে ওর শিপিং কস্ট লাগবে না এটার জন্য, রাইট? সো এই জন্য হচ্ছে এটা বেনিফিট। আচ্ছা, বুঝতে পারছি। আমরা আরেকটু ডিটেইলে কথা বলি। আপনারা যারা এখনো অত ডিটেইল বুঝেন না যে এফবিএ কি জিনিস বা ড্রপ শিপিং কি জিনিস, বা আপনার আসান ভাইয়ের ভিডিও আছে, আমি শিওর অনেক আপনারা দেখতে পারেন, বা জাস্ট গুগল বা ইউটিউব, অনেক হাজার হাজার রিসোর্স আছে।